আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের ইতালিয়ান ভাষা শেখার সিরিজের তৃতীয় পর্বে। গত দুই পর্বে আমরা ইতালিয়ান ভাষার 20টি গুরুত্বপূর্ণ শব্দ বাক্য শিখেছি। আশা করি আপনারা নিয়মিত অনুশীলন করছেন। আজকের এই পর্বে আমরা শিখব আরও 10টি খুবই প্রয়োজনীয় ইতালিয়ান শব্দ, যেগুলো কাজের জায়গা, দৈনন্দিন জীবন, সময়, টাকা এবং সাধারণ কথোপকথনে প্রায়ই ব্যবহার করা হয়। আপনি যদি ইতালিতে থাকেন বা ইতালিয়ান ভাষা শিখতে চান, তাহলে আজকের শব্দগুলো আপনার জন্য খুবই উপকারী হবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। আমাদের 21 নম্বর শব্দ হচ্ছে লাবোরো। লাবোরো মানে হচ্ছে কাজ। উদাহরণ হচ্ছে ভাদোয়াল লাবোরো, আমি কাজে যাচ্ছি। তাহলে লাবোরো মানে হচ্ছে কাজ। আমাদের বড় শব্দ হচ্ছে কাপো। কাপো মানে হচ্ছে বস। তাহলে আমরা উদাহরণ যদি দেখি, চাও কাপো, হ্যালো বস। তাহলে কাপো মানে হচ্ছে বস। আমাদের 23 নম্বর শব্দ হচ্ছে সোলদি। সোলদি মানে হচ্ছে টাকা। উদাহরণ হচ্ছে ও বিসনীয় দি সোলদি, আমার টাকা দরকার। তাহলে সোলদি মানে হচ্ছে টাকা। 24 নম্বর শব্দ হচ্ছে তেম্পো। তেম্পো মানে হচ্ছে সময়। উদাহরণ হচ্ছে নন ও তেম্পো, আমার সময় নেই। তাহলে তেম্পো মানে হচ্ছে সময়। আমাদের 25 নম্বর শব্দ হচ্ছে অজ্জি। অজ্জি মানে হচ্ছে আজ। উদাহরণ হচ্ছে অজ্জি লাবোরো, আজ কাজ করি। তাহলে অজ্জি মানে হচ্ছে আজ। দোমানি মানে হচ্ছে আগামীকাল। উদাহরণ হচ্ছে দোমানি ভেঙ্গ, মানে হচ্ছে আগামীকাল আসবো। তাহলে দোমানি মানে হচ্ছে আগামীকাল। আমাদের 27 নম্বর শব্দ হচ্ছে ইয়েরি। ইয়েরি মানে হচ্ছে গতকাল। তাহলে আমরা উদাহরণ দেখি, ইয়েরি এরো আ কাজা, মানে হচ্ছে গতকাল আমি বাসায় ছিলাম। তাহলে ইয়েরি মানে হচ্ছে গতকাল। আমাদের 28 নম্বর শব্দ হচ্ছে ওরা। ওরা মানে হচ্ছে এখন। তাহলে উদাহরণ যদি আমরা দেখি, ওরা ভাদো, এখন যাচ্ছি। ভাদো মানে যাচ্ছি। তাহলে ওরা মানে হচ্ছে এখন। আমাদের 29 নম্বর শব্দ হচ্ছে দোপো। দোপো মানে হচ্ছে পরে। উদাহরণ হচ্ছে চি ভেদিয়ামো দোপো, পরে দেখা হবে। তাহলে দোপো মানে হচ্ছে পরে। আমাদের আজকের শেষ শব্দ হচ্ছে প্রিমা। প্রিমা মানে হচ্ছে আগে। উদাহরণ হচ্ছে প্রিমা লাবোরো, আগে কাজ করি। তাহলে প্রিমা মানে হচ্ছে আগে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। কেমন লাগলো জানাবেন, আর আমাদের পেজে এবং চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।